ইবাদতে ইখলাস, নিয়তে বিশুদ্ধতা থাকতে হবে। এই দুইটা শর্ত যদি আপনার ইবাদতে আমলে না থাকে, আল্লাহ সেই ইবাদত আমল কবুল করবেন না। এই দুইটা বিষয় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। তো এক নম্বর এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে নিয়ত অনুযায়ী আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে, নিয়ত ছাড়া আমল কবুল হবে না। দ্বিতীয় হচ্ছে নিয়তের স্থান বা জায়গা হচ্ছে অন্তরে। এটা মুখে বলা লাগবে না, মুখে বলা হচ্ছে বিদআত, মুখে বলার প্রয়োজন নেই। তিন নম্বর শিক্ষা হচ্ছে কোনো কিছু বোঝাতে, মানুষ যাতে বুঝতে পারে, মানুষের কাছে স্পষ্ট ফুটে উঠে, সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় কোনো কিছুর উদাহরণ দেওয়া, তাহলে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ পেশ করা। এই হাদিস থেকে একটা শিক্ষা আমরা পাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্বরূপ হিজরতের কথা তিনি দিয়েছেন। তো কোনো কিছু বোঝাতে গিয়ে বা স্পষ্ট করতে গিয়ে উদাহরণ পেশ করা। তারপরে 4 নম্বর যেটা শিক্ষা, সেটা হচ্ছে ইসলামের যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো আছে, সেই ইবাদতগুলোর মধ্যে থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং বড় ইবাদত হচ্ছে হিজরত করা। নিজের ঈমান আমলকে টিকিয়ে রাখার জন্য হিজরত করা। আমি হয়তো এমন একটা এলাকাতে বসবাস করছি যেখানে খুব ঘনবসতি একটা এলাকা, এমন একটা এলাকা যেখানে আমার পরিবারের সদস্যদেরকে পর্দা মেনটেন হয়তো করাতে পারছি না। আমার সামর্থ্য যদি থাকে, তাহলে এমন কোনো জায়গা ক্রয় করে, জমি ক্রয় করে বাড়ি ঘর করা, যেখানে গিয়ে আপনি পর্দা মেনটেন করতে পারবেন, নানা রকমের ফিতনা থেকে বাঁচতে পারবেন। এই ক্ষেত্রে আপনার হিজরত করা যায়। এটাও আপনার বড় একটা স্বভাবের কাজ, বড় ইবাদত। আমি এই ক্ষেত্রে বলবো, বিশেষ করে যারা বিত্তশালী লোক আছেন, যারা টাকাওয়ালা আছেন, প্রভাব প্রতিপত্তি যাদের আছেন, অর্থশীল মানুষ, যদি আপনি দেখেন যে এমন একটা জায়গায় বসবাস করছেন যেখানে কোনোভাবে আপনি ফিতনা থেকে বাঁচতে পারছেন না, নানান রকম ফিতনা একবারে ছড়িয়ে আছে, আপনার ঈমানের উপর টিকে থাকতে পারছেন না, আপনার যদি সম্ভব হয় তাহলে এমন জায়গায় আপনি জমি ক্রয় করুন এবং বাড়ি ঘর করুন, যেখানে আপনি অনায়াসেই আপনি ঈমানের ব্যাপারে, আপনার আমলের ব্যাপারে সতর্ক থাকতে পারবেন। তারপর আরো একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে হিজরতের কথাটা বলতে গিয়ে একটা কথা না বললে নয়।